আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতা ৬ এর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের এই বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের শুরুতেই আমরা আজকে ৫.১ অর্থাৎ ৪৫ ডিগ্রি কোণের সাপেক্ষে মান নির্ণয় করব। তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটি একটি ত্রিভুজ এবিসি, এর সমকোণ দেখো, এই যে বি কোণের মাপ কিন্তু কত ডিগ্রি? ৯০ ডিগ্রি, অর্থাৎ এটি এক সমকোণ। এখানে লেখা আছে কোণ বি সমান এক সমকোণ এবং কোণ এ সমান ৪৫ ডিগ্রি, এটা একটি সূক্ষ্মকোণ। সুতরাং কোণ সি সমান সমান ৪৫ ডিগ্রি কেন হবে? কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। তিন কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, তার থেকে এখানে এক সমকোণ সমান ৯০ ডিগ্রি এবং ৪৫ ডিগ্রি দুটো যদি বাদ দেওয়া হয়, এই ১৮০ থেকে ৯০ এবং ৪৫ বাদ দিলে এখানে আমরা কিন্তু ৪৫ ডিগ্রি পাই, অর্থাৎ এই দুটি হয় সূক্ষ্মকোণ। এখানে লিখে দিছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান দুই সমকোণ। তাহলে এবি সমান বিসি, অর্থাৎ তাহলে কি হবে? এই বিসি বাহু সমান সমান এবি বাহু, এই দুটি বাহু কিন্তু সমান হবে। ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা এবি সমান সমান বিসি সমান সমান যে কোনো একটা কিছু ধরে নিতে পারি। এটি আমরা ধরলাম এ। দেখো এখানে লেখা আছে এবি সমান বিসি সমান সমান এ, এবং এটিও কিন্তু এ, অর্থাৎ এই দুটি রেখার দূরত্ব কিন্তু সমান এ। এখন আমরা এখানে দেখি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়? অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটি আমরা জানি। এখানে তাই লেখা আছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি হচ্ছে এখানে অতিভুজ, এবি দেওয়া ছিল ভূমি, প্লাস বিসি সমান লম্ব। তাহলে দেখো এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেহেতু এবি এবং বিসি দুটির মানই দেওয়া ছিল এ, তাহলে এখানে বি স্কয়ার, এটার মান হবে এ স্কয়ার সমান সমান 2a স্কয়ার। তাহলে এই এসি এ স্কয়ারের মান যদি আমি ডান পাশে পার হয়ে চলে যাই, তাহলে কি হবে? এই 2a স্কয়ার এই পুরোটার উপরই হবে কিন্তু রুট। তাহলে বাম পাশে শুধু থাকবে কি এসি। রুট যদি হয় তাহলে এ এর উপর স্কয়ার আছে, এই স্কয়ার রুটে কেটে যায়, তাহলে এ বাইরে চলে যাবে, অর্থাৎ শুধু রুট 2 থাকবে, আর এ স্কয়ারটা না থেকে রুট স্কয়ারে কেটে গেলে শুধু হবে এ। তাহলে এখানে পেলাম কত আমি? √2a। এসি সমান সমান √2a। এখানে কিন্তু তাহলে আমরা এসির মানও পেলাম। এখানে এসির মান কত? √2a। এই ত্রিভুজকে কেন্দ্র করে কিন্তু আমরা ৪৫ ডিগ্রি সব কোণের মান বের করব। তাহলে এখন দেখো এই ত্রিভুজকে কেন্দ্র করেই আমরা এখন দেখব সাইন ৪৫ ডিগ্রি। সাইন ৪৫ ডিগ্রি মানে আমরা এখানে সাইন এ লিখতে পারি। তো সাইন এ সমান আমরা আগে দেখেছিলাম যে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজ এসি, এসি লিখেছি, আর বিপরীত বাহু ছিল কি? বিসি। তাহলে এখানে বিসি এর সমান সমান আমরা জানি বিসি এবং এবি দুটো সমান সমান এ, এখানে এ লেখা আছে, আর এসি এর মান বের করে পেলাম কত? √2a। তাহলে এখানে √2a, তাহলে এই এ আর এবং এ যদি কেটে যায় তাহলে উপরে কিছু থাকে না, মানে 1 থাকে, আর এখানে √2 থাকলো। তাহলে sin 45 ডিগ্রি মান পেলাম কত আমরা? 1/√2। একইভাবে cos 45 ডিগ্রি, সাইন বের করেছি, এখন cos এরটা বের করি। cos 45 ডিগ্রি সমান সমান cos a, অর্থাৎ এখানে সন্নিহিত বাহু বাই অতিভুজ। অতিভুজ এসি ঠিক থাকবে, সন্নিহিত বাহু হচ্ছে এবি অর্থাৎ ভূমি। তাহলে এখানে এবি এবং বিসি সমান সমান মান দেওয়া ছিল এ, এবং এখানে অতিভুজের মান হচ্ছে √2a। এখন এই এ এবং এই এ কেটে গেলে উপরে কিছু থাকার মানে 1 থাকে, 1 লেখা হয়েছে √2 নিচে। তাহলে cos 45 ডিগ্রি মানও হচ্ছে কি 1/√2। তাহলে আমরা sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি এই দুটির মান পেলাম। এখন দেখো এখানে বলেছে একটি জোড়ায় কাজ দেওয়া আছে, নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। একটি করে দেওয়া হলো, দেখো এখানে একটি করে দেওয়া আছে, এটি হবে cosec, এখানে বানান ভুল আছে, এটি cosec, COSEC, এটি হওয়ার কথা ছিল cosec। তো cosec 45 ডিগ্রি মান কত? তাহলে 1/sin 45 ডিগ্রি, cosec সমান জানি আমরা 1/sin, cosec a বা cosec 45 ডিগ্রি সমান সমান আমরা জানি 1/sin a। তাহলে 1/sin a এর জায়গায় 45, এখানে 45 বসানো আছে। তাহলে এখানে 1 থাকলো, আর sin 45 ডিগ্রি মান আমরা একটু আগে দেখেছি 1/√2।
এটি সমান সমান রুট কিভাবে হলো, 1 থাকলো এর সাথে গুণ হয়ে যাবে, এই নিচে ভাগ আছে তাহলে √2টা উপরে চলে যাবে আর 1টা আসবে নিচে, তাহলে এই 1 আর 1 কেটে গেল বা নিচে থাকলে কোনো মান হয় না, এখন √2 হলো। এখন আমাদের বের করতে হবে tan 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রির মান। আমরা যদি sin এবং cos এর মান জানি তাহলে কিন্তু আমরা tan, sec, cosec, cotec সবগুলোর মান বের করতে পারবো। চলো আমরা এই জোড়া কাজটি সম্পূর্ণ দেখি। তো দেখো tan 45 ডিগ্রি এর সমান সমান আমরা লিখতে পারি কি, যদি আমরা tan থিটা সমান সমান লিখি তাহলে sin থিটা বাই cos থিটা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে তাহলে sin থিটা 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান আমরা একটু আগে বের করেছি 1/√2, আবার cos 45 ডিগ্রির মানও আমরা জেনেছি 1/√2। তাহলে এখানে 1/√2 এবং 1/√2 যদি কেটে যায় সরাসরি থাকে কি 1। সুতরাং এখানে tan 45 ডিগ্রির মান হলো কত, 1। এরপর দেখবো আমরা sec 45 ডিগ্রি। তাহলে আমরা জানি sec থিটা ইকুয়াল 1/cos থিটা, এটি তাহলে 1/cos থিটা। এখন cos থিটার জায়গায় আমরা থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি সমান সমান লিখতে পারবো 1/cos 45 ডিগ্রি। তাহলে এখানে cos 45 ডিগ্রি মানও আমরা একটু আগে জেনেছি, সেটা হচ্ছে 1/√2। তাহলে এখানে আগের মতো ক্যালকুলেশন হবে, 1 এর সাথে গুণ হয়ে যাবে কি, √2টা যখন উল্টে যাবে তখন উপরে চলে যাবে আর 1টা আসবে নিচে, তাহলে এই 1 আর এই 1 যদি কেটে দিই থাকে √2, সরাসরি এখানে মান √2। আবার cot সমানও আমরা জানি কি, cot সমান জানি cos বাই sin, tan এর উল্টাটা, tan থিটা যা আছে cot থিটা তার উল্টোটা হবে। তাহলে এখানে sin বাই cos ছিল, এখানে cos বাই sin। এখানে তাহলে cos থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে দুটি যদি উপরে কেটে যায় তাহলে থাকে 1। অর্থাৎ এখানে আমরা cot 45 ডিগ্রির মান পেলাম কত, 1। তাহলে আমরা এখানে cos, sin, sec, cosec, tan, cot সবগুলোর মানই কিন্তু বের করে নিলাম। তাহলে এই মানগুলো আমার অঙ্ক যখন করতে যাব তখন কিন্তু প্রয়োজন হবে, অবশ্যই তোমরা এটি স্মরণ রাখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা একটি জোড়ায় কাজ দেখলাম এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা 5.2 এখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সাপেক্ষে যে মানগুলো হয় সেই মানগুলো বের করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থাকবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে। ধন্যবাদ।